আমার উপর থেকে নির্দেশ দিয়েছে যে আগে হাসপাতাল দিয়ে শুরু করবো। আইসাই তো সে বিশৃঙ্খলার ওইটা চোখে বাঁধবে। ওনারে বললাম, উনি আপনারা যে কিছু কাউকে বললে সরকারি অফিসে হোক বেসরকারি যেখানে যাচ্ছি বলার পরে বলে যে ওপরে ঝামেলা। ওপরে কে? এই জেলায় তো সর্ব উপরে আমি নাকি? থাকে তার নাম বলে উপরে না, তাহলে নিচে যে সব সাঙ্গা ভাঙ্গা থাকে না, এই সাঙ্গা কারা? এই সাঙ্গাটা একটা নিয়ে আরএমও ডিডি সাহেবের মিটিং করছি, বলেন সব ছাড়া বড় ক্যাডার এখন হুজুর। স্পিড মানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পেলে সরাসরি তার কাছে জানাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 2 নম্বরে কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখবো বাকি। বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অবৈধ লেনদেনের চেষ্টা হলে অভিযোগকারীরা যেন সরাসরি তার নাম উল্লেখ করেন। এখানে কি একটা দালাল? না, এখানে দালাল স্যার, আমি শেষ করি, আমার একটু ধরে দিন তো, আমি ছদ্মবেশ নিয়ে আসবো। টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। এদিকে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আইন শৃঙ্খলা কমিটির সভায় থানার ভেতরের দুর্নীতি ও দালাল চক্রের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ওসি আন্তরিক হলেও কিছু কর্মকর্তা টাকা ছাড়া নড়েন না এবং থানার কার্যক্রমে বাহিরের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। আপনার সেকেন্ড অফিসার ফুললি করাপ্টেড, টাকা ছাড়া কোনো, উনি হচ্ছেন পাচলা না। একজন আছে এসআই ভূষণ, টাকা ছাড়া এসআই ভূষণ নামে একজন আছে, টাকা ছাড়া কোনো ইয়া করে না, মানে একটা পা মুভ করে না। এখন ধরেন আপনি হচ্ছেন ধরতে যাবেন, ধরতে যাওয়ার আগে থানা থেকে ফোন দিয়ে দিল যে আমরা আসতেছি, তাইলে তো এখানে একটা পিলো পাসিং এবং চোর পুলিশ খেলা হয়। আপনি আপনার যারা অফিসার আছে আপনি ওনাদেরকে ওনাদের সাথে নিয়ে বসেন, এবং এটা না হয় খুব মানে জনরোষের শিকার হবেন আপনারা। আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে, এবং থানার যারা সদস্য তারা হচ্ছে আপনার যারা আইন শৃঙ্খলা বা পুলিশ আছেন, আপনার আন্ডারে যারা পুলিশ আছেন তারা হচ্ছে আপনার থানা চালাবে। জাতীয় গণমাধ্যমের সবাই আছে এখানে, আছেন আপনারা, আছেন না এখানে? তো আপনার এই যে দেবিদ্বারের দালাল চক্রটা এবং মাদক চোরাচালান চক্রটা হেলাল চালায় না? আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন, হেলাল কোন মানে কোন এখতিয়ার বলে? এই মিটিং এ যারা আছে প্রত্যেকের একটা নিজস্ব একটা এই মিটিং এ থাকার একটা ক্রাইটেরিয়া আছে। হেলাল কোন এখতিয়ার বলে আপনার চৌসীমানার মধ্যে থাকবে, এবং এই বিষয়ে আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন, এবং হচ্ছে থানাটাকে যেন দালাল আপনার কাছে যাইতে হইলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেন করে যেন আপনার কাছে পৌঁছাইতে পারে। এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে, এক্ষেত্রে যেন কোনো একটা ইনফর্মাল কোনো সিন্ডিকেট এক্ষেত্রে যেন না থাকতে পারে। একই সময়ে দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন এই এমপি। ভাই খাওয়া দাওয়া থাকা, ওনাদের হচ্ছে ধরেন এই কয়েকদিন থাকার ব্যবস্থা আপনারা করেন। আমি বললাম তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা কাজ শুরু করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ শুরু করতে হবে, টেনশন করেন না। 2 জেলায় 2 সংসদ সদস্যের এমন সরব অবস্থান স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনিয়মের বিরুদ্ধে কড়া ভাষার ঘোষণা, এখন দেখার বিষয় তার বাস্তব প্রতিফলন কতটা হয়। চাঁদাবাজি যেমন অপরাধ, ফুটপাত দখল করা ঠিক একইভাবে অপরাধ। আমরা চাঁদাবাজি নির্মূল করতে পেরেছি। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স থাকবে, একইভাবে ফুটপাত যারা দখল করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের জিরো টলারেন্স থাকবে। MCTV US।